সংসারে থাকতে গেলে না কতগুলো পলিটিক্স করে চলতে হয়। সংসারের নাম সংসার হলো কেন বলো তো? মানে মানে নাটক করে সার হয়ে থাকতে হবে। সার মানে শরীর, মানে এই শরীরটায় নাটক করে যেতে হবে, তবেই তুমি সঠিকভাবে সংসার করতে পারবে। আরে মজা করছিলাম। এই সংসারে কত রকম টেকনিক অ্যাপ্লাই করতে হয় জানো? তেমনি একটা টেকনিক তোমাদের শেখাই। প্রতিবাদের কৌশল, কি করে প্রতিবাদ করবে। বুঝতে পারছো ব্যাপারটা ঠিক নয়, তবু ঝগড়া করা চলবে না। তাহলে কায়দাটা কি? চাকরির বেতনের টাকাটা যখন স্বামীর হাতে তুলে দিলাম, সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো 30,000 টাকা বেতন পাও, এখানে তো দেখছি মাত্র 10,000 টাকা। আমি বললাম, 10,000 টাকা তোমাকে দিলাম, 10,000 টাকা নিজের কাছে রাখলাম, আর বাকি 10,000 আমার বাবা মায়ের জন্য। স্বামী অবাক হয়ে বলল, তোমার বাবা মায়ের জন্য কেন? মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের ওপর তাদের এবং তোমারও তাদের ওপর দায়িত্ব শেষ। আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দেওয়ার কোনো দরকার দেখি না। তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন? তোমার যা লাগে সবই তো আমি দিই। আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম। শাশুড়িও কিছুটা তার ছেলের মতোই। একদিন মার্কেট থেকে একই রঙের দুটো শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল, বৌমা একই রঙের 2টা শাড়ি এনেছো কেন? আমি বললাম, একটা আপনার জন্য, একটা আমার মায়ের জন্য। সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল, তোমার আহ্লাদ দেখে বাঁচি না, মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়িটাই সব। এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে? মাথা নিচু করে বলেছিলাম, ঠিক আছে, আর বাপের বাড়ির কথা চিন্তা করব না। পরদিন সকালে অফিস যাওয়ার সময় বরকে বললাম, আমার ভাড়া বাবদ 200 টাকা দিও, আর ঘরে ফেরার সময় আমার জন্য নতুন 2 সেট ব্রা প্যান্টি নিয়ে এসো। আর হ্যাঁ, ফার্মেসি থেকে 1 প্যাকেট প্যাডও। ব্রা আনার সময় ভুল সাইজ এনো না কিন্তু, যদি আনো তাহলে তোমাকেই আবার সেটা চেঞ্জ করে আনতে হবে। অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল, এটা রিনা, মানে আমার ননদ আর কি, আমার জন্য কিনে পাঠিয়েছে। কেমন হয়েছে বৌমা? কিছুটা অবাক হয়ে বললাম, রিনার তো বিয়ে হয়েছে, সে শাশুড়ির জন্য শাল না কিনে কোন আক্কেলে আপনার জন্য কিনেছে বুঝলাম না। আপনিই তো বলেন বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি। জানি না রিনার এত আহ্লাদ কেন। যা হোক, শালটা আমি নিয়ে গেলাম, পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দেব। এ কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজের রুমে নিয়ে এলাম। কিছুক্ষণ পর বাসায় ফিরলে তাকে জিজ্ঞেস করলাম, আমার জিনিস এনেছো? বর মুখ ভোঁতা করে বলল, না আনিনি। কিছুটা রেগে বললাম, আনোনি কেন? আমার পেট ব্যথা শুরু হয়েছে। আমার কথা শুনে বর তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর 1 প্যাকেট প্যাড এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম, বাকি জিনিস কোথায়? বর মাথা নিচু করে 10,000 টাকা হাতে দিয়ে বলল, আজ থেকে তোমার জিনিস তুমিই কিনো বাপু, মেয়েদের সব জিনিস ছেলেরা কিনতে পারে না। পরদিন বাবা বাসায় এসে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল, মা আমার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না, তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে। বাবার দিকে তাকিয়ে বললাম, কিসের সম্পত্তি বাবা? তুমি জানো না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায়? তুমি যেদিন আমায় বিয়ে দিয়েছ
সেই দিনের পর থেকেই আমার প্রতি তোমার দায়িত্ব শেষ, আর আমারও তোমাদের প্রতি দায়িত্ব শেষ। আমার স্বামী শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছেন। বাবা অবাক হয়ে বলল, মা, এসব তুই কি বলছিস? আমি বললাম, ঠিক বলেছি বাবা, আমার কিছুই লাগবে না। আমার বর আমতা আমতা করে বলল, তুমি ভুল বুঝছো, বিষয়টা এমন না। শান্ত গলায় আমি বললাম, তুমিই বলো বিষয়টা কেমন? আমার কি ইচ্ছে হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো, পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়েও দিল, তার জন্য কিছু করতে? আজ আমি চাকরি করছি, সবটা তো বাবার জন্যই। উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে। আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে? মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত, তাহলে আমার বাবা এখানে আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে। আমার স্বামী আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। আমি তখন শাশুড়িকে বললাম, এক মাকে ছেড়ে আরেক মায়ের কাছে এসেছি। আমার দুইটা মা। যে মেয়ের দুইটা মা, সে তো একটু আহ্লাদি হবেই। আমি এক মায়ের জন্য কিছু কিনবো আর এক মায়ের জন্য কিনবো না, সেটা কিভাবে হয় মা? আপনিই বলুন। শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো। স্বামী আমার হাত ধরে বলল, তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও, এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি চাই তোমার সাথে থেকে আমাদের নিচু মন মানসিকতার কিছুটা পরিবর্তন হোক। বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বলল, মারে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হেসে বললাম, তেমন কিছু না বাবা, একটু সমস্যা হয়েছিল, তোমার সামনেই সেটার সমাধান হয়ে গেল। শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, আহারে সোনা, শালটা নিয়ে গেছি বলে কান্না করতে হবে না। শাশুড়ি আমার কান টেনে বলল, ফাজিল মেয়ে, মায়ের সাথে ঢং করা হচ্ছে। শালের জন্য না, আমি আমার করা ভুলের জন্য কাঁদছি। আর এক মেয়েকে বিয়ে দিয়ে আর একটা মেয়ে পেয়েছি, সেই খুশিতে কান্না করছি। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে না। সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে। আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্য রকমের হোক। প্রতিবাদের কৌশল হোক অন্যরকম। লিখেছেন বিভাস। অ্যাকচুয়ালি কি বলুন তো, প্রত্যেকের জীবনের আশেপাশটা একই পদ্ধতিতে তৈরি নয়। এবার যার যেমন জীবনের ধারা, তাকে সেই বুঝে কৌশল করতে হবে। কেউ এইভাবে কৌশল করলেই জিতে যায়, কেউ আবার বলার ভাষা খুঁজে পায় না, শুধু অশ্রু ভাষাতে থাকে। তাই সবার ফর্মুলা সমান নয়। তোমার জীবনের ফর্মুলা কেমন হবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে।